তো গাইজ দিস ইজ সদীপ, ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ভিডিও। আজকের ভিডিও টাইটেল আর থাম্বনেল থেকে অবশ্যই বুঝতে পারছেন যে কোন বিষয় সম্পর্কে ভিডিও চলেছে এবং কোন সাইট সম্পর্কে ভিডিও চলেছে। সো হ্যাঁ গাইজ, আমরা কিন্তু আবারও নিয়ে চলে আসলাম এভিসো সাইট নিয়ে ভিডিও। তো আজকে কাইন্ডলি আমি এভিসো সাইটের কিন্তু এ টু জেড ডিটেলস আমি আপনাদের খুলে বলবো, যাতে এভিসো সাইটে কিন্তু আপনারা খুব বেশি এভিসো সম্পর্কে জানতে পারেন, এভিসো সাইট সম্পর্কে জানতে পারেন এবং সব বিষয়ে কিন্তু আপনাদের বেসিক একটা ধারণা আসতে পারে। সো আজকের ভিডিওটা হচ্ছে সম্পূর্ণ এবিসি সাইডের উপরে। তো আপনারা অনেকেই যাদের প্রবলেম হচ্ছে, অনেকেরই অনেক ধরনের সমস্যা তৈরি হচ্ছে আপনাদের। তো আজকের ভিডিওটা বিশেষ করে আপনাদের জন্য। তো অবশ্যই আপনারা যারা অ্যাকাউন্ট ব্যান্ড হয়ে গেছে এবং বিশেষ করে অনেক ধরনের প্রবলেম হয়েছে, যাদের অ্যাকাউন্ট হচ্ছে ক্রিয়েট হচ্ছে না, আবার দুই একটা উইডিও দেওয়ার পর আবার অ্যাকাউন্ট নতুন করে ব্যান্ড হয়ে যাচ্ছে। তো আজকের ভিডিওটা মূলত আপনাদের জন্য, ঠিক আছে? সো অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। সো আর কথা বলবো না, চলেন চলে যাই মেন ভিডিওটাই। তো ফাইনালি গাইজ চলে আসলাম মেন ভিডিওটাই। সো ভিডিও শুরু থেকে দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার হচ্ছে হোম পেজে আছি। তো এখন আমি কাইন্ডলি এটা একটু অফ করে রাখি, আমার হচ্ছে মিউট করে রাখি, যার ফলে কিন্তু আপনাদের ইটে করতে সুবিধা হবে। মানে হচ্ছে অনেকেই মেসেজ করতেছে, এর কারণে হচ্ছে আমি ভিডিওটা মেক করতে অসুবিধা হচ্ছে। তো যাই হোক, আমি একটু মিউট করে রাখলাম। আর সেকেন্ড কথা, এখন যে বিষয়টা আমি আপনাদের বলবো সেটা হচ্ছে যে আমি সর্বপ্রথম দেখতে পাচ্ছেন যে আমি আপনাদের সর্বপ্রথমে এই শেক ব্রাউজারটা ডাউনলোড করতে হবে, কারণ কি শেক ব্রাউজারের মাধ্যমে আপনারা সম্পূর্ণ কাজ করতে পারবেন এবিসি সাইটের। আর এবিসি সাইটের এই শেক ব্রাউজারটা এমনভাবে আপডেট করা যেন অরিজিনাল ক্রোম ব্রাউজারের মতন কাজ করে। লাইক দ্যাট ক্রোম ব্রাউজার আপনাদের এখন আর যারা ক্রোম ব্রাউজারে কাজ করেন তাদের আর কি ক্রোম ব্রাউজার প্রয়োজন নাই। আমি আপনাদের দেখাবো শেক ব্রাউজারটা ডাউনলোড করবেন কিভাবে। এটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এটা কিন্তু আমার টেলিগ্রাম গ্রুপ চ্যালেঞ্জে কিন্তু অলরেডি দিয়ে দিচ্ছে, অনেকেই কিন্তু বর্তমানে কাজ করতেছে। লাইক দ্যাট আমি এটা অনেকেই ইনস্টল করতে পারছে না, লাইক দ্যাট আমি আপনাদের ইনস্টল করে আজকে একটা অ্যাকাউন্ট খুলে কীভাবে কী কাজ করবেন এই টু জেড দেখাচ্ছি, ঠিক আছে? তো তার আগে আমি অ্যাপসটাকে আনইনস্টল করে দিই। সো আমি হচ্ছে আমার যে অ্যাপসটা আমার কাছে ছিল এটা আমি সর্বপ্রথম আনইনস্টল করে দিই। সো আনইনস্টল করতে হতে একটু লেট লাগছে, তো এর কারণে আর কি হচ্ছে এরকম সমস্যা হচ্ছে। তো যাই হোক, এটা আনইনস্টল হয়ে গেছে মেবি। ওকে, আমাদের কিন্তু এখান থেকে যে শেক ব্রাউজার অ্যাপসটা আনইনস্টল হয়ে গেছে। সর্বপ্রথম ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে আমার এই চ্যালেঞ্জে জয়েন হবেন। চ্যালেঞ্জে জয়েন হওয়ার পরে সর্বপ্রথমে যে শেক ব্রাউজারে আপনারা এখানে ক্লিক করবেন। এই যে এখানে ক্লিক করবেন, শেক ব্রাউজারে এই অ্যাপসটা প্রথমে ডাউনলোড হবে, তারপর এখানে ক্লিক করবেন। ক্লিক হওয়ার পরে এখানে ইনস্টল বাটন আসবে এবং ক্যান্সেল বাটন আসবে। সর্বপ্রথম ইনস্টল বাটনে ক্লিক করবেন। ইনস্টল বাটনে ক্লিক করার পর একটু লোড নেবে, ঠিক আছে? একটু লোড নেবে। সো কিছু সময় লোড নেওয়ার পরে আপনাদের এটা ইনস্টল করতে পারবেন। সো সর্বপ্রথম আপনাদের এটা ইনস্টল করতে হবে। আর ইনস্টলের যে প্রসেসটা আপনারা অনেকেই কিন্তু এটা পারতেছেন না, এই জন্য আমাকে আবার মেসেজ দিয়েছেন। সো এর জন্য আমি আপনাদের ডিটেলে বোঝাই দিচ্ছি। সো এখানে যে মোর ডিটেল যে অপশনটা আছে, এখানে মোর ডিটেল সিলেক্ট করবেন। এইভাবে আসবে গোট ইটে মারবেন না। সো এখানে ইনস্টল অলওয়েজ এটার উপরে ক্লিক করবেন। সো তারপর হচ্ছে এখানে আপনারা মানে অলওয়েজ সেন্ড আনকমন অ্যাপস এটা সিলেক্ট করে রাখতে পারেন। এটা সিলেক্ট করে রাখলে পরে আপনাদের অ্যাকাউন্টটা মানে ভালোভাবে ডাউনলোড করতে পারবেন, ঠিক আছে? সো আমি সর্বপ্রথম এটা সিলেক্ট করলাম। সিলেক্ট করার পরে আপনি দেখেন যে আমি কীভাবে কী করতেছি, কীভাবে ইনস্টল করতেছি। যতটুকু করলাম এতটুকু সঠিকভাবে করবেন। আর অলওয়েজ ইনস্টলের পরে ক্লিক করলে আর কোনো সমস্যা নাই, ঠিক আছে? তখন মানে হচ্ছে বেশ কয়েকজনের হচ্ছে একমত ডাউনলোড হয়ে যাবে, ঠিক আছে? সো যাদের ফোনের র্যাম বেশি তাদের জন্য র্যাম কম, ঠিক আছে? র্যাম কম, অন্য কোনো ব্রাউজার ডাউনলোড করতে পারতেছেন না, আপনারা এই ব্রাউজারটা ডাউনলোড করে নিতে পারেন। এইটা মাত্র 11.7 এমবির, মানে 11 এমবির একটা অ্যাপস। সো যখন দেখবেন যে এরকম একটা ইন্টারফেস চলে আসবে, মানে ওই ব্রাউজারটা মানে ওপেন ডান লেখা চলে আসবে আপনারা ডাউনলোড করার পরে। সো এটা আমি ওপেন করে নিব। ওপেন করার পরে দেখেন আমি সর্বপ্রথম এটা ওপেন করে নিব। সো ওপেন অপশনে ক্লিক করলাম। ওপেন অপশনে ক্লিক করার সাথে সাথে আপনাদের হচ্ছে এরকম পারমিশন চাবে। সো অবশ্যই আপনারা সব পারমিশন দিয়ে দিবেন। এই যে সব পারমিশন আমি দিয়ে দিচ্ছি, দেখেন আমি সব পারমিশন দিয়ে দিলাম, সমস্যা নাই, এইসব পারমিশনে কোনো সমস্যা নাই। তো অবশ্যই আপনারা যারা লগ ইন করবেন তাদের হচ্ছে এই এরকম সব পারমিশন দিয়ে দিবেন। সো এইখানে কিন্তু ডিটেলে সব কিছু দেখতে পাচ্ছেন। আমার কিন্তু অলরেডি অ্যাপসটা ছিল বলে আমার এভাবে ওপেন হলো, আপনারা কিন্তু শুরু থেকে ওপেন হবে।
তো এরকম ওপেন হওয়ার পরে সর্বপ্রথমে থ্রি ডট প্যানেলে ক্লিক করবেন এবং আপনার অ্যাকাউন্টে সাইন ইন করে নেবেন। এটা না করলেও সমস্যা নাই। সো নিচের দিকে আসবেন, থ্রি ডট প্যানেলে ক্লিক করে নিচের দিকে আসার পরে সেটিংস অপশনে ক্লিক করবেন। সো সেটিংস অপশনে ক্লিক করার পরে এখান থেকে কিন্তু আপনার গুগলটা হচ্ছে লগ ইন করে নেবেন। সো এতটুকু কাজ করবেন। তো তারপর হচ্ছে আপনাদের আরেকটা ডিটেলে বোঝাই। তো সর্বপ্রথম এভাবে আসার পরে এখান থেকে এবিসি সাইডে ডাইরেক্ট চলে যেতে পারবেন। এখানে ক্লিক করলে কিন্তু এবিসি সাইডের হোম পেজে নিয়ে যাবে। এটা আর কি এখানে বুকমার্ক করে রাখছি আমি। তো এইভাবে আপনারা আরও বুকমার্ক সাইট এখানে বুকমার্ক করতে পারবেন, মানে বিভিন্ন সাইট এখানে বুকমার্ক করে এখানে নিয়ে আসতে পারবেন, ঠিক আছে। সো আমি এখন হচ্ছে আপনাদের দেখাবো যে এবিসি সাইডে কাজ করবেন কিভাবে সেটা। সো এবিসি সাইডে কাজ করার জন্য সর্বপ্রথম এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের সর্বপ্রথম একটা ভালোভাবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে, যার ফলে কিন্তু আপনারা অনেক ভালোভাবে কাজ করতে পারবেন, ঠিক আছে। সো এইভাবে ওপেন হওয়ার পরে দেখতে পাচ্ছেন যে আপনাদের সর্বপ্রথম যেটা করণীয় যেটা করবেন সেটা হচ্ছে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। এখন ভিপিএন বা প্রক্সি ধরা লাগবে না, যেহেতু আপনি মাল্টি অ্যাকাউন্টে যদি কাজ করেন তখন আপনি এখানে থ্রি ডট মেনুতে ক্লিক করে এখান থেকে আপনি প্রক্সি মানে এই যে এখান থেকে নিচের থেকে প্রক্সি ধরতে পারেন, মানে এই যে এখান থেকে প্রক্সি ধরে অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন। সো এই যে অ্যাকাউন্ট প্রক্সি ধরে ক্রিয়েট করতে পারেন, ঠিক আছে। প্রক্সি এভাবে আপনি যখন মাল্টি অ্যাকাউন্টে একই ডিভাইসে কাজ করবেন, যারা হচ্ছে একই ডিভাইসে একটা অ্যাকাউন্ট কাজ করবেন বা হচ্ছে 2-3টা অ্যাকাউন্টও কাজ করতে চাচ্ছেন তাদের জন্য মূল উদ্দেশ্য করে বলি। তো অবশ্যই আপনারা ভিপিএন ইউজ করতে পারবেন, মানে এটা তো হচ্ছে আইপি কিনে নিয়ে করতে হয়। আর আপনারা চাইলে ফ্রি ভিপিএনও ইউজ করতে পারবেন, কোনো ধরনের সমস্যা হবে না এই ব্রাউজারে, ঠিক আছে। সো আপনারা ফ্রি ভিপিএন ইউজ করতে পারবেন, এটা কোনো সমস্যা না। আর এখন বিষয়টা হচ্ছে যে এখানে রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশন অপশনে ক্লিক করার পরে আপনাদের সর্বপ্রথমে এরকম একটা অপশন আসবে যেখানে আপনার ইউজার নেম, পাসওয়ার্ড এবং হচ্ছে মানে ইউজার নেম, জিমেল, পাসওয়ার্ড, তারপরে একটা আই এম এ নট এ রোবট পূরণ করতে হবে। সর্বপ্রথম আমি আমার জিমেল অপশনে চলে আসবো। আপনাদের যাদের জিমেল আছে তাদের অবশ্যই জিমেল অপশনে চলে আসবেন। তো দেখেন শেক ব্রাউজার এখানে অলরেডি ডাউনলোড হয়ে গেছে। সো আমাদের হচ্ছে জিমেল অপশনে আসলাম। আসার পর যাদের জিমেল নাই তারা নতুন একটা জিমেল ক্রিয়েট করে নেবেন। যেহেতু আমার প্রত্যেকটা জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা আছে তাই আমি নতুন একটা জিমেল ক্রিয়েট করে নেব, ঠিক আছে। সো ফাইনালি গাইজ আপনারা ওই জিমেল ক্রিয়েট করতে গেলে এরকম সমস্যা যদি আসে, মানে আপনারা কাইন্ডলি সবাই জিমেল ক্রিয়েট করতে পারবেন। আপনারা যদি জিমেল ক্রিয়েট করতে যায় এরকম একটা সমস্যা আছে তাহলে কিন্তু আপনারা চাইলে ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করে নিতে পারবেন। আর লাইক দ্যাট যদি ফোন নাম্বার দিয়ে ভেরিফাই করতে না পারেন তাহলে পরে এই ফোন দিয়ে বর্তমানে এখন অ্যাকাউন্ট না খোলাটাই বেস্ট আর বেটার অপশন। তাহলে আপনি অন্য অ্যাকাউন্ট দিয়ে অন্য জিমেল দিয়ে আপনি চেষ্টা করতে পারেন, মানে আপনার যে ফোনের যে জিমেল আছে সেটাতে চেষ্টা করতে পারেন। মানে হচ্ছে আপনাদের দেখাই আমি হচ্ছে অন্য ফোনে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। সো আমি অন্য ফোন দিয়ে একটা জিমেল অ্যাকাউন্ট ক্রিয়েট করে বর্তমানে আমি একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে দেখাবো। তার আগে হচ্ছে ক্রিয়েট করতে অ্যাকাউন্ট ক্রিয়েট করাটা কতটা সোজা এটা আমার আগের ভিডিওগুলো দেখলে পরে বুঝতে পারবেন যে ইউজার নেম, পাসওয়ার্ড, মানে একদম সিম্পলভাবে এই ব্রাউজার থেকে আমি আপনাদের আবার মাস্ট বলে দিই, এই শেক ব্রাউজার থেকে অবশ্যই আপনাদের কিন্তু অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে। এটা মানে যাদের ব্যান্ড হয়ে গেছে তাদের কথা বলতেছি। সর্বপ্রথম আইপি ধরবেন না, যারা আর কি আইপি ধরে মানে হচ্ছে আইপি বাদে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, ঠিক আছে। আপনাদের এই ব্রাউজার থেকে আইপি বাদে ক্রিয়েট করা যাবে। আপনারা আইপি বাদে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, তারপরে আপনারা লগ ইন করবেন হচ্ছে আইপি ধরে, ঠিক আছে। আইপি বাদে ক্রিয়েট করবেন, সো তারপর লগ আউট করবেন, তারপর আইপি ধরে আবার লগ ইন করবেন, ঠিক আছে। সো লগ ইন করার পর আমি আপনাদের দেখাই যে আপনারা আইপি ধরার পরে লগ ইন করবেন। যেহেতু আমার শেক ব্রাউজার দিয়ে আমি একটা অ্যাকাউন্ট বর্তমানে আমি আপনাদের লগ ইন করে দেখাবো। সো আমার একটা অ্যাকাউন্ট আমি বর্তমানে লগ ইন করে আপনাদের সম্পূর্ণ কিছু ডিটেলসে দেখাচ্ছি। সর্বপ্রথম দেখেন এই অ্যাকাউন্টে কিন্তু বর্তমানে অনেক বেশি কাজ আছে বা কাজ দিয়ে দেখেন 10 লাভ হয়ে গেছে। আমি এটা কিন্তু লাইভ উইথড্র দিয়ে দেখাবো। এটা কিন্তু একদম নতুন অ্যাকাউন্ট আর এটাতে কিন্তু আমি লাইভ উইথড্র দিয়ে দেখাবো, ঠিক আছে। শেক ব্রাউজারে নতুন ক্রিয়েট করা আমি এটাতে লাইভ উইথড্র দিয়ে আমি স্ক্রিনশট পাঠাবো ইনশাল্লাহ। সো এখন বিষয়টা হচ্ছে যে আপনাদের যে বিষয়টা বলতে যাচ্ছি, সো অবশ্যই কিন্তু এই শেক ব্রাউজারে আপনারা কাজ করবেন কীভাবে সেটা আমি বলে দিই, ঠিক আছে। সো শেক ব্রাউজারে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন কিভাবে, একটা কেমন কী করবেন, এ টু জেড প্রসেস কিন্তু আমি আপনাদের এখন পর্যন্ত দেখাই দিয়েছি। এবং আরেকটা প্রসেস যেটা আছে সেটা আমি কিন্তু আপনাদের আরও পাই টু পাই বোঝাই দিব। তো দেখেন যে এখানে এবিসি সাইডে কাজ করার জন্য আপনাদের যেটা প্রয়োজন সেটা হচ্ছে যে আপনি যদি চান যে ম্যাক্রোয়েড দিয়েও কাজ করবেন, মানে এই শেক ব্রাউজারের ম্যাক্রোয়েড দিয়ে কাজ, আপনি যদি ম্যাক্রোয়েডকে বিশ্বাস করে থাকেন তাহলে ম্যাক্রোয়েড দিয়ে কাজ করতে পারেন। তারপর এক্সটেনশন আমার নিজের, এটা হচ্ছে আমাদের এই ব্রাউজারের জন্য পার্সোনালি তৈরি করা। এটা কিন্তু হচ্ছে আপনার ক্রম ব্রাউজারের মতন না, যে হচ্ছে ক্রম এক্সটেনশন আছে না আপনার ক্রম স্টোরেজ থেকে এক্সটেনশন আপলোড করা যায়, ওইগুলোর মতন না। এটা সম্পূর্ণ আমার ব্রাউজারের জন্য
প্যাকেজভাবে তৈরি করা, এটা হচ্ছে ইমপ্রুভ করতে হবে। যেমন হচ্ছে আপনি যে জিপ ফাইল আপনি এখান থেকে ইমপ্রুভ করতে যাচ্ছেন, আমি সিম্পলি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পরে দেখা যাচ্ছে আমি একটা সিলেক্ট করলাম, এটাই আমি জিপ ফাইলটা আপলোড করবো, ঠিক আছে। তো আমার এই ফাইল দিয়ে এই ফোনটা আপলোড হচ্ছে না, কারণ আমার একটু সমস্যার কারণে এই ফাইলটা আমার যেহেতু আপলোড হচ্ছে না নাকি, আমি আপনাদের ডিটেলে দেখি যে আমার কি সমস্যা হচ্ছে। তো যাই হোক, আমার এই ফোন দিয়ে আপলোড হচ্ছে না, কারণ কি আমি এই ফোন দিয়ে কিন্তু অনেকবার একটা কাজ করছিলাম, এই জন্য আদারওয়াইজ এইসব এই ফোন দিয়ে কাজ করি না। কারণ এই ফোন দিয়ে আমি পার্সোনালি হচ্ছে এই করি। আর আমার এই যে ফাইলটা আছে, এই ফাইলটা জিপ ফাইল যেটা ছিল, এটা কিন্তু আমার ওল্ড জিপ ফাইল, ঠিক আছে, আমার নতুন জিপ ফাইল নাই। তাই আমি আমার ওই ফোন দিয়ে আমি আপনাদের আপলোড করে দেখাচ্ছি, ঠিক আছে। এবং হচ্ছে আমি আপনাদের পক্সি সিস্টেমটা দেখাইছি, এবং এখানে ক্লিক করলে ওপেন ম্যাক্রোয়েড অ্যাপসে চলে যাবে ডাইরেক্ট। এবং আপনারা কোনো কিছু ডাউনলোড করার প্রয়োজন হলে এখান থেকে ডাউনলোড করতে পারবেন। লাইক দ্যাট হচ্ছে আরও কোনো দেখা যাচ্ছে আপনাদের এই ডেস্কটপ মোড করতে পারবেন। তারপর হচ্ছে আপনাদের পেজটাকে ট্রান্সলেশন করতে পারবেন, এটা ট্রান্সলেশন পেজ, মানে যে কোনো পেজটাকে ট্রান্সলেশন করতে পারবেন। এবং ডার্ক মোড সিস্টেম যেটা আছে, আমি ডার্ক মোড সিস্টেমটা যদি অন করে দিই, এটা কিন্তু সম্পূর্ণ ডার্ক মোড হয়ে যাবে। মানে হচ্ছে ওই পেজটাকে ডার্ক মোড মানে করতে পারলাম না, কারণ কি যা বুঝতে পারলাম না। যাই হোক, এটা এইভাবেই দেখাচ্ছে, কিন্তু এটা ক্রমের থেকে করা লাগবে। যাই হোক, এই যে সব পেজই ডার্ক মোড ডার্ক সিস্টেম হয়ে যাবে, ঠিক আছে, কোনো ধরনের প্রবলেম হবে না। রিসেন্ট এই অ্যাপসটা আরও বেশি আপডেট এবং হচ্ছে ম্যানুয়ালি অনেক ভালোভাবে আপডেট করতেছি, যার ফলে ফুল আপডেট হয়ে গেলে প্লে স্টোরে এই অ্যাপসটা পেয়ে যাবেন কোনো ধরনের সমস্যা ছাড়াই, ঠিক আছে। সো আশা করি এতটুকু বুঝতে পারছেন। সো ভিডিওটা এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, এবং এই ব্রাউজার দিয়ে আপনারা সবাই কাজ করার চেষ্টা করেন। আর আমি পিছন ক্যামেরায় দেখাচ্ছি যে কীভাবে কাজ হয়, A to Z প্রসেস আমি পিছন ক্যামেরা দিয়ে দেখাচ্ছি, ঠিক আছে। তো আমি দেখাই যে কীভাবে বর্তমানে কাজ করা সম্ভব এবং কিভাবে কাজ হবে, ঠিক আছে। দেখতে পাচ্ছেন যে আমি পিছন ক্যামেরা দিয়ে চলে আসলাম, এবং এই যে সিস্টেমটা আছে এটা আমি সম্পূর্ণ অফ করে দিব, ঠিক আছে। আমার বট অলরেডি রানিং চলতেছে, আমি এই সিস্টেমটা অফ করে দিই, আমি আপনাদের প্রসেসটা দেখাই। তার আগে আমি আপনাদের বলি যে বটটা কিভাবে অন করবেন। আমি হচ্ছে আমার যে ফাইলটা আছে, আমি ফাইলটা অফ করে দেখাই। এখানে হচ্ছে এক্সটেনশন ফাইল যেটা আছে, এই এক্সটেনশন ফাইলটা আমি কাইন্ডলি এখান থেকে অফ করে দিব, এবং এখান থেকে ক্লোজ করার পর এখান থেকে অফ করে দিব, ঠিক আছে। তো এখন আর কোনো কাজ হবে না, এখন হচ্ছে আমি এখান থেকে মানে এক্সটেনশন ফাইলটা আপলোড করব, ঠিক আছে। আপলোড করার জন্য যেটা প্রয়োজন সেটা আমি আপনাদের এখান থেকে দেখতে পাচ্ছেন যে এখান থেকে আমি আপলোড করব। সো এখান থেকে আপলোড করার জন্য দেখেন আমি এক্সটেনশন যে ফাইলটা আছে, আমি এক্সটেনশন যে ফাইল নতুন আপডেট করা চেক ব্রাউজারের জন্য তৈরি করা, এই এক্সটেনশন এই ফাইলের উপরে ক্লিক করব, দেখেন এখানে কিন্তু চলে আসছে, ঠিক আছে। এক্সটেনশন ফাইল কিন্তু চলে আসছে, ঠিক আছে। সো সর্বপ্রথম আমি একটা ডিলিট করে দিই, আমি আগেরটা দেখা যাচ্ছে ডিলিট করে দিলাম, আমি নতুনটা রাখি। এখন এটা অন করব, অন করার পরে এটা অন করে দিব, এবং হচ্ছে এখানে এখানে ক্লিক করলে কিন্তু অটোমেটিকলি কাজ শুরু হয়ে যাবে। কিন্তু তার আগে এখানে কোনো নিউ ট্যাব রাখবেন না, ঠিক আছে। ম্যানুয়ালি কাজ করতে গেলে পরে এখানে কোনো নিউ ট্যাব রাখবেন না, এটা আমার সাজেস্ট থাকবে। এটা কারণ কি, নিউ ট্যাব থাকলে পরে কারেন্টলি অনেক সমস্যা হয়, অনেক ধরনের প্রবলেম হয়। তো দেখা যাক কাজটা করে কিনা। দেখেন এই বিষয় সাইডে কিন্তু বর্তমানে কাজ করতেছে। তো এই হচ্ছিল মূল বিষয়, আর কিচ্ছু করা লাগবে না, জাস্ট এতটুকু করবেন, তাই বর্তমানে কাজ শুরু হয়ে যাবে। আর যাদের যাদের এই সাইটটা কিন্তু সম্পূর্ণ ফ্রি, ঠিক আছে। মানে আমি আপনাদের ডিটেলে বোঝাই দিই, এই সাইটটা কিন্তু সম্পূর্ণ ফ্রি। এবং হচ্ছে আমি আপনাদের যদি আরেকটা ডিটেলে একটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যে আমি বটটা অফ করে দেখাই, ঠিক আছে। এখান থেকে বটটা অফ হোক, ঠিক আছে, বটটা অফ হয়ে নেই। আচ্ছা ঠিক আছে, একটা কাজ শেষ পর্যন্ত একটা কাজ করবে, তারপর বটটা অফ হয়ে যাবে অটোমেটিকলি, ঠিক আছে। সো বটটা অফ করে আমি আপনাদের ডিটেলে একটা জিনিস বোঝাই দিই, এই সাইডে বর্তমানে কতটা সুন্দরভাবে কাজ করতেছে সব বিষয়ে। সো বটটা অনই থাক, বটটা অনই থাক, নো প্রবলেম, বটটা অন থাক। আমরা কাজ দেখতে চাই, ঠিক আছে। আপনার কাজ করে আর কথা বলি, তার এটাই বেস্ট অপশন হবে। সো দেখতে পাচ্ছেন এখন কিন্তু বর্তমানে প্রত্যেকটা কাজ করবে, ঠিক আছে। মানে এখান থেকে একটা কাজ করবে, এখান থেকে একটা কাজ করবে, এখান থেকে একটা কাজ করবে, মানে প্রত্যেকটা র্যান্ডম সিস্টেমে তৈরি করা এই সিস্টেমটা। দেখা যাচ্ছে আপনার সরি কাজ হচ্ছে না কেন, এটা আমি যদি একটু চেক করি যে প্রবলেম কি। ও এটা আমি অন করেছিলাম না, যাই হোক, এটার অন না করার কারণে মেবি হচ্ছে কাজ হচ্ছিল না। সরি, এটা অন করার পরে আমি এটা অফ করে আবার অন করে স্মল ভিডিওর পর ক্লিক করি। আচ্ছা, সো কাজ অলরেডি শুরু হয়ে গেছে। যাই হোক, বিষয়টা হচ্ছে যে এটা কিন্তু প্রত্যেকটা র্যান্ডম কালে ক্লিক করে এর কিছু সময় সোজা কাজ করবে, মানে এটা এমনভাবেই তৈরি করা বিশেষ করে। তো আশা করি আপনাদের এই সিস্টেমটা এবং এই প্রিমিয়াম সিস্টেমটা আপনাদের অনেক ভালো লাগছে। তো যার কারণে আপনাদের
প্রবলেমে কোনো সমস্যা হবে না। দেখেন এটা কিন্তু কাজ করছে যে এখান থেকে, ঠিক আছে? সো এরকম মাঝে, মাঝে এরকম কাজ করবে এবং হচ্ছে প্রত্যেকটা কাজই করবে। বড় ভিডিওর কাজ করবে, ছোট ভিডিওর কাজ করবে। কোনো ধরনের প্রবলেম হবে না। সো আশা করি আমি আপনাদের এতটুকু বোঝাইতে পারছি যে এই শেখ ব্রাউজারটা কত ভালো একটা অ্যাডভান্স ব্রাউজার। যার ফলে কিন্তু আপনার ফোন অফ করে দিলেও কিন্তু আপনার ভালোভাবে কাজ করতে পারবেন। মানে আপনি স্ক্রিন অফ করেও কাজ করতে পারবেন। সে ম্যানুয়ালি সিস্টেমটা আমি এড করতেছি, কারণ এখনো এড করা হয় নাই, মিথ্যা কথা বলব না। যে আপনি স্ক্রিন অফ রাখবেন, তারপরেও বর্তমানে কাজ হবে, ব্যাকগ্রাউন্ডে কাজ হবে। সেই সিস্টেমটা অ্যাভেলেবেল চালু করতেছি এবং লাইক দ্যাট খুব দ্রুত একটা ভালো একটা ফিডব্যাক আপনাদের জন্য উপহার দিব। আর এখন বর্তমানে এই শেখ ব্রাউজার দিয়ে আপনারা যে কোনো সাইডে আইপি ওয়েব বলেন বা হচ্ছে টিকটক ফ্রি বলেন, যে কোনো সাইডে কাজ করতে পারবেন কোনো সমস্যা ছাড়াই। সো আশা করি এতটুকু বুঝতে পারছেন। সো আর কথা বাড়াবো না, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।